নমস্কার, বাবলিস প্যারাডাইজে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা বৈশাখ মাস, তাই প্রতিদিনই স্নান সেরে ছড়ার খুঁটিতে জল দিই। গরমও পড়েছে ভীষণ, পারদ এখনই 40 ছুঁয়েছে। না জানি এরপরে কি হবে। আমরা যারা হাউস ওয়াইফ তাদেরকে একবার না একবার এই কথাটা শুনতেই হয়, সারাদিন কি করো। সে আপনার ঘরের লোকই হোক আর আশেপাশের লোকই হোক, তাদের কাছ থেকে এই কথাটা আপনাকে একবার না একবার শুনতেই হবে। তবে সত্যি কথা বলতে কি, সময় কিন্তু আমার দিব্যি কাটে। প্রতিদিনের নিয়মের কাজগুলি সেরে আমাকে সময় বের করে নিতে হয় আমার মনের মতো কাজটা করার জন্য। এই যেমন ধরুন, কখনো হাতে একটা বই পেলাম, গল্পের বই হোক বা যে কোনো বই, সেটা পড়লাম, কিংবা কোনো একটা সেলাই করলাম। আর আছে আমার বায়নাবাজ মেয়ে, সে যেখানে যা দেখবে, মা আমাকে এটা বানিয়ে দাও, মা আমাকে ওটা বানিয়ে দাও। তাই ওর ফরমাইশগুলো পূরণ করতেও আমার অনেকটা সময় কেটে যায়, বরং আনন্দেই কেটে যায়। এই যে কয়েকদিন ধরে একটা পুরুষের ব্যাগ বানালাম ওর জন্য। জানেন তো, আমি একজন শিক্ষিকাকে এমন কথাও বলতে শুনেছি, হাউস ওয়াইফদের স্কিন টোন কি ভালো, ওদের কোনো ট্যান পড়ে না। বুঝুন আমরা হাউস ওয়াইফরা কত ভালো আছি। প্রায় প্রতিদিন বিকেলেই আমাকে কিছু না কিছু টিফিন বানাতে হয়। এই আজ যেমন বানিয়েছি ঝাল সুজি বা উপমা। এর জন্য পটল, মিষ্টি কুমড়ো, আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাগবে কারি পাতা আর 1 কাপ সুজি। গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দেব, আর দেব কারি পাতা। কারি পাতা ভীষণ ফাটে, তাই সাবধানে। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইবারে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিলাম। আলুটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। আলু আর পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে মিষ্টি কুমড়ো আর পটলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম ছোট করে রেখে সব সবজি একটু সময় নিয়ে ভাজবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। মনে রাখতে হবে সবজিগুলো যেন গলে না যায়। এবারে এর মধ্যে সুজিটা ঢেলে দেব, আর আঁচটা বড় করে দিয়ে ভাজবো।
2 থেকে 3 মিনিট ভাজার পরে দেখা যাবে যে সুজিটা বেশ লাল হয়ে এসছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু সুজি তাই একটু চিনিটা বেশি দিলাম। এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেব যাতে সুজিটা যেন মাখানো হয়, খুব বেশি জল যেন না হয়। এরপরে কম আঁচে মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো। সুজি সবটা জল টেনে নিয়েছে, বেশ ঝরঝরে হয়েছে। ঝাল সুজি বা উপমা রেডি। পরিবেশনের আগে ওপর থেকে একটু শসা কুচি দিয়ে দিলাম, একটু লেবুর রস চিপে দিলাম, আর দিলাম বিট নুন। এইভাবে টুকিটাকি নানান কাজের মধ্য দিয়ে সারাটি দিন আমার বেশ ভালোভাবেই পার হয়। বেশ, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।